পরিমণি হতে পারে বাংলা সিনেমার নায়িকা, তবে পরিমণির চরিত্র খুবই ভয়াবহ কালনাগিনীর মতো। পরিমণি নাম কোনো মানুষের হতে পারে না, কারণ পরিমণির নাম জুড়ে রয়েছে হাজারো কেলেঙ্কারি। পরিমণি তো কোনো মানুষ না, পরিমণি তো একটা খানকি মাগি। কেউ দুধ দেখিয়ে ভাইরাল হয়, আবার কেউ দুধ খেয়ে ভাইরাল হয়। বাংলা সিনেমার নায়িকা মানেই জ্ঞানের অভাব। তাদের জ্ঞান তো মাথায় থাকে না, জ্ঞান থাকে পুটকির ভিতরে। এই জন্য দুধ খায়, আবার দুধের ভিতরে দুধ ঢুকায়। বাংলা সিনেমা ছিল একসময় অনেক জনপ্রিয়, কিন্তু বর্তমান সময়ে বাংলা সিনেমার মানুষ দেখে না। তার কারণ হলো বাংলা সিনেমাতে কাজ করে পতিতালয়ের পরিমণিরা। এই জন্য বাংলা সিনেমার ভিতর থেকে সৌন্দর্য এবং অ্যাকশন দৃশ্যগুলো হারিয়ে গেছে। সেই সিনেমাগুলোতে শুধু দৃশ্য থাকে জনি দাদার মিয়া রানীর খেলাধুলার। হ্যালো, গুড ইভিনিং। এক সময় বাংলা সিনেমা দেখে মানুষ কান্না করত, কিন্তু বর্তমান সময়ে বাংলা সিনেমা দেখে মানুষ আর কান্না করে না। বাংলা সিনেমা দেখে মানুষ এখন বাথরুমে গিয়ে গিটার বাজায়। তার কারণ হলো বাংলা সিনেমাতে এখন জনি দাদা কীভাবে খেলাধুলা করে সেই ঘটনার উপরে ভিত্তি করে বাংলা সিনেমা তৈরি করা হয়। তো আপনারাই বলুন, এই সিনেমাগুলোতে যদি এই ধরনের নোংরামি চলে তাহলে মানুষ কীভাবে কান্না করবে? মানুষ তো অবশ্যই এই দৃশ্যগুলো দেখে গিটার বাজাবে, এটাই স্বাভাবিক। পরিমণি বাংলা সিনেমার নায়িকা হতে পারে, কিন্তু পরিমণি টাকার জন্য সব কিছু করতে পারে। বাংলাদেশের রিক্সা চালক থেকে শুরু করে বাংলাদেশের পুলিশ সদস্য সাকলাইনের সাথে রুম ডেটও করতে পারে। আমি বিশ্বাস করি না। তুমি বিশ্বাস করো বা না করো, পরিমণির সেটা ভাঙ্গার জন্য প্রমাণ আমি নিয়ে আসছি। অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সাকলাইন শিথিল ঢাকায় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরিমণির বাসায় বিভিন্ন সময়ে দিনে ও রাতে অবস্থান করতেন বলে মোবাইলের ফরেনসিক রিপোর্টে প্রমাণ মিলেছে। যে নায়িকা পুলিশ সদস্যের সাথে রুম ডেট করে, রিক্সা চালকদের সাথে নোংরামি করে, ঘন্টা বিয়ে করে, সিনেমা তৈরি করতে গিয়ে পদমারা খায়, সেই নায়িকার কাছে দেখে আপনারা কিভাবে বাংলা সিনেমার আশা করেন? আপনারা তো বাংলা সিনেমার আশা করতে পারেন না। তবে আপনারা এইটা আশা করতে পারেন যে কিভাবে খেলাধুলা করলে বেশি মজা পাওয়া যায়, এই ধরনের কিছু গুরুত্বপূর্ণ ভিডিও। আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশের মানুষ অনেক বেশি বাংলা সিনেমা দেখত। আমিও ছোটবেলায় অনেক বেশি বাংলা সিনেমা দেখেছি, তবে বর্তমান সময়ে তেমন একটা বাংলা সিনেমা দেখা হয় না। কিন্তু আমি ছোটবেলায় যে বাংলা সিনেমাগুলো দেখছি, সেই সিনেমাগুলোর ভিতরে কখনো তারা যে জঙ্গলের ভিতরে গিয়ে শুটিং করছে বা ভিডিও করছে, এই ধরনের কোনো সিনেমা আমি দেখিনি। কিন্তু বর্তমান সময়ে পরিমণির ভিডিওতে দেখতে পাচ্ছি যে পরিমণি জঙ্গলের ভিতরে গিয়ে শুটিং করতেছে, পাট ক্ষেতের ভিতরে গিয়ে সিনেমা তৈরি করতেছে। আসলে কি পরিমণি পাট ক্ষেতের ভিতরে সিনেমা তৈরি করতেছে, নাকি পাট ক্ষেতের ভিতরে গিয়ে পিছন মারা খাইতেছে? পরিমণি, আপনি এত সুন্দর কেন? এটা তো আমিও বললাম আজকে প্রথমেই। এটা আমিও যদি কাউকে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে, মানে সুন্দরের ব্যাখ্যা সংজ্ঞা অনেক অনেক রকমের হয়তো। উপস্থাপনা করার কোনো যোগ্যতা নাই, অথচ উপস্থাপিকা হয়ে বসে আছে। আপনি পরিমণিকে প্রশ্ন করতে পারেন, আপনি কেন এত বোকাচোদা, অথচ আপনি বলতেছেন আপনি কেন এত সুন্দর। এটা কেমন প্রশ্ন ভাই? পরিমণি বাংলা সিনেমা না করে করতেছেন নোংরামি। জনি দাদা কিভাবে খেলাধুলা করে সেই ধরনের নোংরা মার্কা ভিডিও করতেছে সিনেমার ভিতরে, আর আপনি বলতেছেন আপনি কেন এত সুন্দর। আপনার তো সাংবাদিক হওয়ার কোনো যোগ্যতা নাই। আপনাকে এই চেয়ারে কে বসাইছে? আপনার মতো মাদার বোর্ড সাংবাদিকদের জন্য বাংলাদেশের এই অধপতন।
আজ থেকে 20-25 বছর আগে নায়ক মান্না অথবা নায়িকা পূর্ণিমার সিনেমা যদি আপনি দেখেন তাহলে আপনি বাংলা সিনেমার মজা পাবেন এবং আপনি বুঝতে পারবেন যে বাংলা সিনেমা কতটা জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমান সময়ে 2024-25 সালে আপনি যদি পরীমনির সিনেমা দেখেন তাহলে আপনার বমি আসবে। বাংলা সিনেমার অধপতন অনেক আগে থেকেই শুরু হয়েছে কিছু নোংরা আর অশ্লীল মার্কা ডিরেক্টরদের জন্য। তো ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে একটা লাইক করে দিবেন। সো গুড বাই, টাটা, আসসালামু আলাইকুম।